আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইজি টেকনিকের সাহায্যে কিভাবে শেয়ার ফোর্সের জন্য ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করা যায়। এর আগের ভিডিওতে আমরা দেখেছি বেসিক কনসেপ্টের সাহায্যে কিভাবে শেয়ার ফোর্সের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করা যায়। তো ইজি টেকনিকের সাহায্যে আমাদের শেয়ার ফোর্সের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে হলে প্রথম যেই ধাপটা সেটা হচ্ছে যে বিন্দুর জন্য আমাদের শেয়ার ফোর্সের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে বলবে সেই বিন্দুটাকে কেটে ফেলা, অর্থাৎ সেই মেম্বারটাকে কেটে ফেলা সেই পয়েন্টে, অর্থাৎ এই পয়েন্টে এই মেম্বারটাকে আমরা কি করব, কেটে ফেলব। এরপরে আমাদের কাজ হচ্ছে এই বাম পাশের যে অংশটা আছে সেই বাম পাশের অংশটাকে আমরা নিচের দিকে ধাক্কা দেব এবং আমরা ডান পাশের যে অংশটা আছে সেই ডান পাশের অংশটাকে আমরা উপরের দিকে ধাক্কা দেব। এরপরে আমাদের যেই ধরনের তথ্যগুলো আমাদেরকে এখান থেকে পাবো, তার মানে হচ্ছে ডান পাশের অংশটাকে যখন আমরা উপরের দিকে ধাক্কা দিব এবং বাম পাশের অংশটাকে যখন আমরা নিচের দিকে ধাক্কা দিব, তখন যেই ধরনের রেখা পাবো সেটাই হবে আমাদের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম। এটা বোঝানোর জন্য আমি সহজ একটা এক্সাম্পল নিয়ে আসছি। সেটা হচ্ছে, যদি আমরা সাপোজ মনে করেন এই যে এটা আমাদের একটা বিম মনে করুন, বা আমাদের কোনো একটা ব্রিজের সেকশন, তো এই সেকশনে আমরা এই বরাবর অর্থাৎ সি বিন্দুতে, আমি যদি একটু ঠিক করে এটা বসিয়ে দেই, তো আমরা এই সি বিন্দু এইটা কেটে ফেলবো। কেটে ফিরে তারপর হচ্ছে যে এই বাম পাশের যে অংশটা আছে সেই বাম পাশের অংশটাকে আমরা নিচের দিকে ধাক্কা দিব এবং ডান পাশের অংশটাকে আমরা উপরের দিকে ধাক্কা দিব, এবং ধাক্কা দেওয়ার পরে আমরা দেখব যে কী ধরনের রেখা পাওয়া যায়, এবং যেই ধরনের রেখা পাওয়া যাবে সেটাই হবে এই সি বিন্দুর জন্য ইনফারেন্স লাইন ডায়াগ্রাম। তো এখন আমরা দেখি এটাকে যদি আমরা নিচের দিকে ধাক্কা দেই তাহলে কি ঘটনা ঘটে। আমি একটু বোঝানোর সুবিধার্থে এটাকে কেটে নিয়েছি। দেখুন এই জায়গাটা, এই পয়েন্টটা কিন্তু সরবে না, কারণ এটা হচ্ছে সাপোর্টের সাথে লাগানো। আমরা জানি হিঞ্জ সাপোর্ট অথবা রোলার সাপোর্ট, এটা রোটেট করতে দিবে আমাদেরকে, কিন্তু আমরা এই সাপোর্ট থেকে এটা বিচ্ছিন্ন হওয়া যাবে না, অর্থাৎ সাপোর্ট কিন্তু এটাকে বিচ্ছিন্ন হবে না, অর্থাৎ এটা নিচের দিকে নেমে যেতে পারবে না, সাপোর্টের সাথে লেগে থাকবে, কিন্তু আমরা এটা ঘোরাতে পারবো। তার মানে হচ্ছে আমরা এটাকে যখন ধাক্কা দিব তখন এটা কি হবে, এইরকম হয়ে যাবে। একটু খেয়াল করুন এরকম হবে কি না। জাস্ট প্রথম একটা এক্সাম্পল বোঝানোর জন্য একটু আমি চিত্র দিয়ে বুঝলাম, এরপরে আশা করি সবগুলো ভালোভাবে বুঝতে পারবেন। এরপর এটাকে যদি উপরের দিকে ধাক্কা দেওয়া হয়, অর্থাৎ এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু সরবে না, তার মানে হচ্ছে এটা না সরে এই রকম হয়ে যাবে। তাহলে আমরা কি ধরনের চিত্র দ্বারায় এরকম গিয়ে এরকম গিয়ে এরকম। এখন আমি চিত্রটা অঙ্কন করে ফেলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তার মানে এই নিচেরটা আপনার এই আমাদের যে বাম পাশের অংশটাকে নিচের দিকে ধাক্কা দিতে হবে, তার মানে নিচের দিকে ধাক্কা দিলে সে নিচের দিকে চলে যাবে। কিভাবে চলে যাবে, এখানে আমাদের যেহেতু একটা হিঞ্জ আছে, হিঞ্জটা এটাকে রোটেট করতে দিবে, তার মানে হচ্ছে সে রোটেট করতে পারবে, মেম্বারটা নিচের দিকে চলে যাবে। তার মেম্বারটা নিচের দিকে চলে গেলে কীরকম আসবে, ঠিক এইরকম, তাই না, যেটা আমরা একটু আগে দেখালাম, অর্থাৎ মেম্বারটা এরকম হবে। এরপর এই মেম্বারটাকে যখন উপরের দিকে ধাক্কা দেওয়া হবে, অর্থাৎ এই যে আমরা সিই মেম্বারটাকে যখন উপরের দিকে ধাক্কা দেওয়া হবে তখন এটা উপরের দিকে উঠে যেতে পারবে। কারণ কি, এখানে যেই সাপোর্টটা আছে সেটা হচ্ছে রোলার সাপোর্ট। আমরা জানি রোলার সাপোর্টে কী করে, রোটেট করতে দেয়, মেম্বারটাকে রোটেট করতে দেবে। এটা কিন্তু রোটেট হচ্ছে, তার মানে এটা এই মেম্বারটাও এরকম, এটা উপরের দিকে উঠে যাবে এই পাশটা, আর এটা কি হবে, এরকম নিচের দিকে নেমে যাবে, এরকম হবে ব্যাপারটা। এখন আমরা এটাকে যোগ করে দিলে যেটা হবে সেটাই হলো আমাদের শেয়ার ফোর্সের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম। তো আমি প্রশ্নের মধ্যে এটা দেখালাম বোঝানোর সুবিধার্থে, আপনারা করার সময় এটা প্রশ্নে না করে নিজেরা নিচে এটা করতে হবে। তো বোঝানোর সুবিধার্থে আমি প্রশ্নে এটা দেখালাম। তার মানে আমি যদি একটু সামারি করতে চাই, এরপরে আরও তাড়াতাড়ি করে ফেলবো, এটা ফার্স্ট এই জন্য একটু সময় দিয়ে করলাম। ইনে সামারি করতে চাই, সেটা হচ্ছে
যে আমাদের যে বিন্দুর জন্য ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে বলবে শিয়ার ফোর্সের, সেই বিন্দুটাকে আমরা কেটে ফেলবো। কেটে ফেলার পর তার বাম পাশের যে অংশটাকে নিচের দিকে ধাক্কা দিব এবং ডান পাশে যে মেম্বারটা থাকবে সেটাকে উপরের দিকে ধাক্কা দিব। ধাক্কা দেওয়ার কারণে যে ধরনের রেখা আমাকে দেখাবে সেটা এঁকে ফেলবো, তাহলে আমাদের কাজ শেষ। আর মনে রাখতে হবে হিঞ্জ সাপোর্ট বা রোলার সাপোর্ট এটা রোটেট করতে দিবে, কিন্তু এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না, অর্থাৎ এই পয়েন্টটা কখনো বিচ্ছিন্ন হয়ে যাবে না। সে রোটেট করতে দিবে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে না। ওকে, তো আমরা এটারই আরেকটা এক্সাম্পল দেখি, সেম ক্যাটাগরি একটু ভিন্ন, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। দেখুন এখানে বলেছি যে ড্র ILD মানে সংক্ষেপে ইনফারেন্স লাইন ডায়াগ্রাম, কার জন্য? আমাদের VG, অর্থাৎ এই জি বিন্দুর জন্য আমাদের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তো জি বিন্দুর জন্য ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। জি বিন্দুটাকে কেটে ফেলি, আমরা কেটে ফেললাম। কি বলেছিলাম যে বাম পাশের যে অংশটা থাকবে সেই অংশটাকে নিচের দিকে ধাক্কা দেব, তার মানে আমি নিচের দিকে ধাক্কা দেব, এবং ডান পাশে যে অংশটা থাকবে সেটাকে আমরা উপরের দিকে ধাক্কা দেব। এতে আমাদের যেই ধরনের তথ্য দেয় অর্থাৎ যেই ধরনের রেখা দেয় সেটাই আমরা অঙ্কন করব। তো দেখেন এটা কেটে ফেলেছি, তার মানে হচ্ছে এটা সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ কি আলাদা, আগের মতো নাই। তার মানে মনে করুন যে আগের যদি আমি ওই এটা দিয়ে দেখাই, এই যে এটা খেয়াল করুন, এটা কেটে ফেলছি, তাই না? তার মানে এটা আলাদা হয়ে গেছে। এটা নিচের দিকে ধাক্কা দিলে একবারে টোটাল নিচের দিকে চলে যাবে। নিচের দিকে টোটাল কি হয়ে যাবে? চলে যাবে, কারণ এটা কেটে ফেলা হয়েছে, একবারে মেম্বার আলাদা হয়ে গেছে। তার মানে হচ্ছে ধাক্কা দিলে টোটাল নিচের দিকে চলে যাবে। অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই মেম্বারটা নিচের দিকে চলে যাবে। তার নিচের দিকে চলে আসলো, এখানে চলে আসলো। এখন এখানকার মেম্বার অর্থাৎ এখানে জি থেকে এফ পর্যন্ত যে মেম্বারটা আছে, অর্থাৎ আমি যদি আরেকবার দেখাই, এই যে মনে করুন সাপোজ এটা, বা এখান থেকে দেখালে এই যে মনে করুন এই মেম্বারটা, এখন এই মেম্বারটা বা এটা দিয়েই দেখাই, এই মেম্বারটাকে যদি উপর দিকে ধাক্কা দেন, এখন উপরের দিকে যাবে কিনা, উপরের দিকে যাবে কিনা, এটা সম্পূর্ণ মেম্বার আছে। তো এটা উপরের দিকে ধাক্কা দিলে দেখেন এটা যদি উপরের দিকে যেতে হয় এটাকে নিচের দিকে নামতে হবে, তাই না? তার মানে এটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে দেখেন এটা কিন্তু এটার সাথে লাগানো ছিল, এই মেম্বারটা এটার সাথে লাগানো ছিল। অর্থাৎ আমি যদি এটাকে উপরের দিকে ওঠাতে চাই, এই যে এটা ধাক্কা দিয়ে উপরের দিকে ওঠাতে চাই, তার মানে কি এই জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না? অর্থাৎ আমার বলা হয়েছে যে মেম্বার থেকে কখনো, সাপোর্ট থেকে কখনো মেম্বার বিচ্ছিন্ন হবে না। এমন হতো যে এটার সাথে লাগানো আছে তাহলে হতো, কিন্তু আমরা যদি এটা ধাক্কা দেই, আমরা যদি এটা রোটেট করাতে চাই, তার মানে এটা এখান থেকে বিচ্ছিন্ন হতে হবে। কিন্তু এটা কি সম্ভব না। তার মানে মেম্বার কখনো বিচ্ছিন্ন হতে পারবে না। আবার যদি মনে করেন যে এটা এখানে রাখলাম কিন্তু এখান থেকে তার বিচ্ছিন্ন হতে হবে, তার এটাও কিন্তু সম্ভব না। তার মানে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। অর্থাৎ এটাকে ধাক্কা দিলে, কারণ এখান থেকে বোঝা যায়, এখন এখান থেকে বুঝুন, এটাকে যদি আমি ধাক্কা দিয়ে উপর দিকে ওঠাতে চাই, তো এটা রোটেট করে নিচে নামতে চাইলে এটা কিন্তু নিচে নামতে দিবে না। এটা কি নিচে নামতে দিবে না, কারণ নিচে নামতে গেলে এটা কি এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এটা সে দিবে না, যার কারণে আমরা এটা করতে পারবো না। আমাদের এখানে আর উপরের দিকে ধাক্কা দেওয়ার কারণে কোনো কাজ হবে না। সুতরাং আমাদের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম হবে এটাই, অর্থাৎ এই অংশটাই। অর্থাৎ আমি যদি নিচে দেখাতে চাই, এটার ইনফারেন্স লাইন ডায়াগ্রামটা আমরা যখন আঁকবো তখন আমরা করব কি, এখানে আমাদের জি বিন্দু ছিল, তো এই জি বিন্দু এটা হচ্ছে আমাদের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম। তো এটা মান কিভাবে বের করতে হয় এটা আমরা শিখাবো। এই যে উপরেরটা আমরা দেখালাম কিন্তু মান বের করা দেখাইনি, আমরা দেখাবো। জাস্ট আমরা দেখাচ্ছি আগে ইনফারেন্স লাইন ডায়াগ্রামের পার্থক্যটা, অর্থাৎ সাপোর্টের ভিন্ন ধরনের সাপোর্ট ভিন্ন জায়গায় থাকার কারণে ইনফারেন্স লাইন ডায়াগ্রাম কীরকম হতে পারে। ওকে, এরপরে আসি আমরা পরেরটা কী রকমের আছে। আমি জাস্ট আপনাদের কম্পেয়ার করানোর জন্য কিন্তু একই ধরনের বিমের বা একই ধরনের স্ট্রাকচারের কিন্তু আমি ইনফারেন্স লাইন ডায়াগ্রামগুলো অঙ্কন করেছি। অর্থাৎ একই রকমের স্ট্রাকচার আছে, তো ভিন্ন জায়গায় ভিন্ন পয়েন্টের জন্য আমাদের ইনফারেন্স লাইন ডায়াগ্রামগুলো কীরকম হবে এটা একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এটা আর এটা নিচেরটা একই রকমের, জাস্ট আমি বিন্দুগুলো চেঞ্জ করে দিয়েছি। এখানে আপনার লাস্টে যে কোশ্চেনটা সেটা বলছে ড্র ILD ইনফারেন্স লাইন ডায়াগ্রাম ফর VG, অর্থাৎ জি বিন্দুতে ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এর আগেরটা ছিল দেখেন হিঞ্জ সাপোর্ট এবং রোলার সাপোর্ট, কিন্তু এখন যে সাপোর্টটা আছে সেই সাপোর্টটা হচ্ছে কি ফিক্স সাপোর্ট। তো
এখন দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে, তাই না? এটা যে যখন আমরা কেটে ফেলবো, এটা কেটে ফেললাম, তার মানে এটা আলাদা হয়ে গেল। এখন এটাকে আমরা নিচের দিকে ধাক্কা দিলাম, সে নিচের দিকে চলে যাবে। তার মানে হচ্ছে আমি যদি এখন এখান থেকে দেখাই, এটা হচ্ছে আমাদের মেইন রেফারেন্স লাইন। তো আমরা নিচের দিকে ধাক্কা দিলে এই মেম্বারটা নিচের দিকেই চলে যাবে, অর্থাৎ এই যে এখানে চলে আসবে। তো এরকম হবে। তো এই পাশটাও গেল। এখন এই পাশে উপরের দিকে ধাক্কা দেব। এই পাশে যদি উপরের দিকে ধাক্কা দেই, আসলে কি সে উপরে যাবে? দেখেন এটা ফিক্সড, মানে এটা ধরে রাখবে, এটা রোটেট করতে দিবে না তাকে। তার মানে সেটা সে এখান থেকে এরকমভাবে উপরে উঠতে পারবে না। কারণ কি, এই ফিক্সডটা এখানে আমাকে রোটেট হতে দেবে না। এটা যদি হিঞ্জ হতো তাহলে আমরা এই জিনিসটা হতো যে আমরা এখান থেকে রোটেট করে উপরের দিকে উঠে যেতে পারতাম, কিন্তু এখানে ফিক্সড, যার কারণে এটা রোটেট হতে পারবে না। যার কারণে আমাদের এখানেও কোনো ধরনের ঘটনা ঘটবে না, অর্থাৎ কোনো মুভমেন্ট হবে না। তার মানে ইনফারেন্স লাইন ডায়াগ্রাম এটাই হবে। তাহলে আমরা দেখলাম যে এই যে এটা হিঞ্জ সাপোর্ট ছিল আর একটা রোলার সাপোর্ট ছিল, এর জন্য ইনফারেন্স লাইন ডায়াগ্রাম যা হয়েছে, এখানে আমরা ফিক্স সাপোর্ট দিয়ে সেম ধরনের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম পেয়েছি। তো এই পার্থক্যটা দেখানোর জন্য মূলত আমি এইভাবে অঙ্কন করেছি। এখন আসি আমরা মানগুলো কীভাবে বের করব। চলুন প্রথমটায় যাই। আমরা ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করি মূলত কার জন্য? ইউনিট লোডের জন্য। তার মানে হচ্ছে এই সি বিন্দুতে যখন শেয়ার ফোর্সে সি বিন্দুতে যে শেয়ার ফোর্সের জন্য যেহেতু আমরা সি বিন্দুর শেয়ার ফোর্সের জন্য যেহেতু আমরা ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করছি, এবং তার মানে হচ্ছে ইউনিট লোডের, অর্থাৎ ইউনিট লোড যখন মুভমেন্ট করতেছে তখন সি বিন্দুতে যে শেয়ার ফোর্সটা উৎপন্ন হচ্ছে তার জন্য আমরা ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করছি। সুতরাং সি বিন্দুতে যেই আমাদের শেয়ার ফোর্সের মান পাবো সেটার টোটাল মানটা কত হবে? 1। তার মানে এখান থেকে এই পর্যন্ত যে মানটা আছে টোটাল মান কত? 1। আচ্ছা, টোটাল মান যদি 1 হয়, এখন আমাদের বের করতে হবে যে এই অংশের মান এবং এই অংশের মানটা কত। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই যে এই পয়েন্টের মান, তার মানে হচ্ছে এখান থেকে নিয়ে এখানে পর্যন্ত যে টোটাল মানটা কত। আবার আমার বের করতে হবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত টোটাল মানটা এখানে কত, সেটা আমাদের বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা কি করতে পারি? আমরা সেটা বের করার জন্য আমরা সদিশ ত্রিভুজের আমরা সাহায্য নিতে পারি। তো আমরা জানি সদিশ ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? অনুরূপ বাহুর অনুপাত অলওয়েজ কি থাকে? সমান থাকে। তার মানে আমরা যদি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিয়ে চিন্তা করি, তাহলে আমরা এই ত্রিভুজের বাহু পাচ্ছি 3 আর এই ত্রিভুজের বাহু হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি 3 ভাগ হচ্ছে 5। ওকে, এরপর আমরা এখানে এটার কিন্তু মান জানি না, এটারও মান জানি না। আমরা যে কোনো একটাকে এক্স ধরে নেই, মনে করলাম এটার মান হচ্ছে এক্স, আর এটার মান কি হবে? আমরা বলছি টোটালটা মিলে 1 হবে, তার মানে এটা হবে 1 - x। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা জানি অনুরূপ বাহুর অনুপাত সমান, তার মানে হচ্ছে এই বাহুর অনুপাত এই বাহুর অনুপাত, অর্থাৎ এই ত্রিভুজের এই বাহু এবং এই ত্রিভুজের এই বাহুর অনুপাত যা হবে, আবার এই ত্রিভুজের এই বাহু, অর্থাৎ এই ত্রিভুজের এই বাহু এবং এই ত্রিভুজের এই বাহুর অনুপাত তাই হবে। তার মানে হচ্ছে 1 - x ভাগ হচ্ছে x। তো এটা করলে তখন আমরা x এর মান পেয়ে যাব, এবং 1 - x এর মানও আমরা কি করতে পারবো? বের করতে পারবো। যখন আমরা এটা বের করব তখন আমাদের যে মানটা আসবে, আমি সরাসরি মানটা রেখে দেই, সেই মানটা আসবে আমাদের উপরে 5/8 এবং নিচে 3/8। এটা হচ্ছে আমাদের বেসিক নিয়মে আমাদের মান বের করা, যেটা আমরা করলাম। এখন আমরা এটাকে আরো সহজে করতে পারি। সহজে কিভাবে? সহজ হচ্ছে এরকম, যখন আপনি এই যে এই নিচের অংশটা বের করতে চাবেন, এই নিচের অংশটা, তখন আপনি যা করবেন তা হচ্ছে, আমরা জানি মূলত এই মানগুলো ভগ্নাংশ আকারে আসে, এই জন্য আমরা ভগ্নাংশ আকারে লিখে ফেলব। হরে যেটা হবে সেটা হবে এই দুইটা সাপোর্টের মধ্যবর্তী যেই দূরত্ব, তার মানে 3 আর 5 যোগ করলে হবে 8, এবং লবে যেটা হবে সেটা হচ্ছে আমাদের লবে যেই মানটা আসবে সেটা হচ্ছে আপনার এই অংশে যেই মানটা আছে অনুভূমিক মান, অর্থাৎ সি হতে এ পর্যন্ত যে দূরত্ব 3, সেই 3 নিচেরটা যখন করলাম, কারণ নিচেরটা যখন করব তখন তো এই পাশ, তাই না? অর্থাৎ সাপোর্ট পর্যন্ত মনে রাখতে হবে। এটা কিন্তু আমরা দুই সাপোর্টের মধ্যবর্তী যেই মানগুলো আছে, অর্থাৎ দুই সাপোর্টের মধ্যবর্তী কোনো অংশে যখন আমাদের শেয়ার ফোর্সের জন্য ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে বলবে তখন আমরা এই টেকনিকে করতে পারবো, তাছাড়া কিন্তু অন্য ক্ষেত্রে আমরা করতে পারবো না, একটু খেয়াল রাখতে হবে।
এবং উপরেরটা যখন বের করব সেম কন্ডিশন, নিচে আমরা দুই সাপোর্টের মধ্যবর্তী দূরত্ব রেখে দেব। এরপরে আমরা এই বিন্দু হতে, অর্থাৎ এটা যেই দিকে আছে সেই দিক পর্যন্ত, যে সাপোর্ট পর্যন্ত দূরত্ব সেই মান লিখব, অর্থাৎ সি হতে বি পর্যন্ত দূরত্ব, তার মানে হচ্ছে 5। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আমরা আশা করি যে কীভাবে মান বের করতে হয় সেটা আমরা এখান থেকে দেখে গেলাম। তাহলে আমরা যখন এটা 5/8 3/8 বের করে ফেললাম, এখন আমাদের সদিশ ত্রিভুজের সূত্র নিয়ে আবার এখানে যেটা 2 এবং 3 দেওয়া আছে, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের আমরা কি করব, এই যে এটার মান বের করে ফেলব। কীভাবে বের করব আমরা একটা দেখি। তাহলে যদি সদিশ ত্রিভুজ নেই, এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, তাহলে আমরা এই অনুরূপ বাহু, এই বাহু আর এই বাহুর অনুপাত কি করতে পারি, সমান, এই বাহুর অনুপাত এবং এই বাহু ভাগ এই বাহু লিখতে পারি, এই বাহু ভাগ এই বাহু 2/3। এরপর এই বাহু ভাগ হচ্ছে এই বাহু লিখতে পারি। তার মানে এই বাহুর মান তো আমরা জানি না, এটাকে আমরা ধরে নিলাম, যে কোনো একটা জিনিস ধরে নেই, সাপোজ পি ধরে নিলাম, পি। আর এই বাহু কত, 1 - x, এটার মান কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি আমরা 3/8। তখন সেখান থেকে আমরা পি এর মানটা বের করে ফেলতে পারি এবং পি এর মানটা আসবে আমাদের 1/4, অর্থাৎ পি ইকুয়াল টু 1/4। সেম কন্ডিশন আমরা এটাও বের করে নেব এবং এটার মান আসবে 3/8। তো আমরা মান বের করাও শিখে গেলাম। এখন আসি নিচেরটা কীভাবে করব। সেম এখানে দেখেন এই টোটালটাই কিন্তু 1, কারণ আমাদের টোটাল শিয়ার ফোর্স এটাই, তার মানে এটার মান হচ্ছে 1। এটা যদি 1 হয় সম্পূর্ণটাই তো 1, এখানেও সম্পূর্ণটা আমাদের 1। তার আমরা দেখলাম যে কিভাবে আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে পারি শিয়ার ফোর্সের জন্য যখন আমাদের সাপোর্টের ভিন্নটা আসবে। এরপরে আমরা আরেকটা বিষয় দেখব যে যখন আমাদের হিঞ্জ থাকবে সাপোর্টের মধ্যে, তখন আমরা কিভাবে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। ওকে, এখন আমরা দেখব যখন কোন একটা স্ট্রাকচারে আমাদের হিঞ্জ থাকবে তখন ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা কীরকম হবে। তো আমাদের কোশ্চেনে বলছে ড্র আই, এখানে একটু আইএলডি হবে, আইএলডি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, এখানে আইএলডি। আচ্ছা, আমাদের বলা হয়েছে ড্র আইএলডি অর্থাৎ ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করো, কার জন্য, আমাদের ভিএফ অর্থাৎ এফ বিন্দুর শেয়ার ফোর্সের জন্য আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করো, অর্থাৎ এফ বিন্দুতে শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা কীরকম হবে সেটা আমাদের অঙ্কন করতে হবে। তো আমাদের কাজ কী ছিল, যে বিন্দুতে শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে হবে সেই বিন্দুটাকে আমরা কেটে ফেলবো, অর্থাৎ দুইটা কেটে ফেলে দুইটা অংশ হয়ে গেল, অর্থাৎ টোটাল এটা একটা অংশ হয়ে গেল, এটা আলাদা একটা অংশ হয়ে গেল। এরপরে কাজ কি, এরপর হচ্ছে যে আমাদের বাম পাশে যে অংশটা থাকবে সেটাকে আমরা নিচের দিকে ধাক্কা দেব এবং আমাদের ডান পাশে যে অংশটা থাকবে সেটাকে আমরা উপরের দিকে ধাক্কা দেব এবং ধাক্কা দেওয়ার পরে যেই ধরনের রেখা পাওয়া যাবে অর্থাৎ এই মেম্বারগুলোর, সেটাই হবে, বা মেম্বারগুলোর যে ধরনের ডিফরমেশন ঘটাবে বা যে ধরনের আকৃতি সৃষ্টি করবে সেটা নিয়ে আমরা ডায়াগ্রাম অঙ্কন করলে যা পাবো সেটাই হবে এই এফ বিন্দুর জন্য শেয়ার ফোর্স ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম শেয়ার ফোর্সে। ওকে, তো আমরা যখন এটাকে ধাক্কা দিবে, খেয়াল করুন, তাহলে কি এটা নিচের দিকে নেমে যাবে। এখন এগুলো করার জন্য মূলত আমাদের যেই কথাগুলো মাথায় রাখতে হয়, যে আমরা ধাক্কা দেওয়ার পরে আমরা বাম পাশে, যেটা বাম পাশ নিয়ে এখন কাজ করতেছে, হ্যাঁ, আমরা ধাক্কা দেওয়ার পর এটাকে আসলে নিচে নামতে পারবে কিনা সাপোর্টগুলো দেখতে হবে। বিশেষ করে পরপর দুইটা সাপোর্ট দেখলেই যদি নামতে দেয় তাহলে দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে দুইটা সাপোর্ট দেখলেই হয়ে যায়। তো আমরা দেখতেছি যে এটাকে যখন ধাক্কা দিব তখন এটা কিন্তু একটা হিঞ্জ মানে কি, এটাকে রোটেট করতে দিবে। তার মানে হচ্ছে হিঞ্জের কাজ দুইটা, হিঞ্জ নিজেও নিচের দিকে নেমে যেতে পারে, অর্থাৎ এই পয়েন্টটা নিচের দিকে নেমে যেতে পারবে কারণ সে হিঞ্জ, এবং সে রোটেটও করতে দিবে। এক হচ্ছে সে নিজে সরে যাবে এবং রোটেটও করতে দিবে। আমাদের সাপোর্ট কিন্তু সেটা বলে না, সাপোর্টের কাজ কিন্তু একটা, অর্থাৎ সাপোর্টের কাজ একটা বলতে আমি আসলে রোটেটের ব্যাপারটা বোঝাচ্ছি।
যে সাপোর্ট কিন্তু শুধুমাত্র যখন হিঞ্জ সাপোর্ট বা রড সাপোর্ট হবে তখন কিন্তু শুধু রোটেট করতে দিবে, সাপোর্ট থেকে সে বিচ্ছিন্ন হতে পারবে না। আর হিঞ্জ এরকম থাকা মানে হচ্ছে সে নিজে এটাকে রোটেট করতে দিবে, অর্থাৎ আমাদের মেম্বারটাকে রোটেট করতে দিবে তার পয়েন্ট থেকে, এবং সে নিজেও সরে যেতে পারবে, নিচেও কি প্রয়োজনে সরে যেতে পারবে। তাহলে আমরা যখন এটাকে ধাক্কা দিব তার মানে সে নিচে দিকে চলে যেতে চাইবে, এটা হচ্ছে ফার্স্ট তার ক্রাইটেরিয়া, অর্থাৎ সে নিচের দিকে চলে যেতে চাইবে। কারণ মেম্বারটাকে যখন আপনি ধাক্কা দিবেন, সাপোজ মনে করুন আপনার এতটুকু মেম্বার আছে, এতটুকু মেম্বার আছে, হ্যাঁ, এখন আমি এইভাবে দেখাই, এই মেম্বারটা আছে, তো এই মেম্বারটাকে যদি ধাক্কা দেন, এখানে কিন্তু এই যে হিঞ্জ থাকার কারণে এটা কিন্তু ভাঙা এই অংশটা, তার মানে হচ্ছে এই অংশটা আবার রোটেট হতে পারবে, হ্যাঁ, অর্থাৎ এই টোটাল মেম্বারটা একটা মেম্বার এখানে, আবার এখানে তো কেটেই ফেলছি আমরা, তাহলে এটা কি নিচের দিকে নেমে যেতে পারবে। আমরা বলেছি যে হিঞ্জ নিচের দিকে নামতে পারে, কখন নামতে পারবে না এটাও আমরা বলবো। যে ফার্স্ট ক্রাইটেরিয়া হিঞ্জ দেখায় সে নিচের দিকে নামারই চেষ্টা করে, কিন্তু এর পরবর্তী সাপোর্টগুলো যদি আমাদের আটকে দেয় তখন হিঞ্জটা নামতে পারে না, কিন্তু সবসময় হিঞ্জ নিচের দিকে নেমে যায়। তার মানে হচ্ছে এই যে আমার এটা নিচের দিকে নেমে যাবে, নেমে যাওয়ার পর এখন আমি এভাবে দেখাই এখন যে এটাকে আমরা এই মেম্বারটাকে নিচের দিকে নামিয়ে আনলাম, নেমে গেল কোনখান থেকে, এখান থেকে। এখন এই মেম্বারটা কি নামবে? এই মেম্বারটা নামবে, কিন্তু এইভাবে, তাই না? দেখুন বুঝতে পারবেন কিনা, কারণ কি এখানে তো বিচ্ছিন্ন হতে পারবে না, সে এরকমভাবে নামতে পারবে না, অর্থাৎ এখান থেকে সরাসরি নিচের দিকে নেমে যেতে পারবে না। তার মানে আমি বলতে চাচ্ছি এরকম যে সে এরকম হতে পারবে না, যে এরকম আছে, সাপোজ এরকম আছে, এখান এরকম আছে, এরকম আছে, সরাসরি নিচে নেমে যেতে পারবে না সে, তাই না? কারণ কি এখান থেকে বিচ্ছিন্ন হতে পারবে না, আমি আগেই বলেছি যে সাপোর্ট থেকে সে বিচ্ছিন্ন হতে পারবে না। তাহলে আমাদের এই রকমভাবে, অর্থাৎ সাপোর্টে সে থেকে রোটেট করতে পারবে কিন্তু সাপোর্ট থেকে বিচ্ছিন্ন হতে পারবে না। তাহলে এটা যদি এরকম রোটেট করে তাহলে এই যে এই মেম্বারটা কি উপর দিকে উঠে যাবে না? উপর দিকে উঠে যাবে। তাহলে এটাই হলো আমাদের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম। ওকে, তাহলে এটা আমরা বাম পাশ দেখালাম, এখন ডান পাশে কি হবে? ডান পাশ ধাক্কা দিচ্ছে, তার মানে ডান পাশেও এই যে রোটেট করতে পারবে, মানে এই মেম্বারটা উপরের দিকে উঠে যাবে, এবং এটা কিন্তু আমাদের বিচ্ছিন্ন হবে না, তার মানে এই মেম্বারটা মনে করুন এই পয়েন্টটা এখানে উঠে গেল, আর এটা এখানের দিকে থাকলো, তার মানে আমরা এটাকে চোখ দিয়ে করে দিতে পারি, এবং এটা এরকম হয়ে যাবে। ওকে, তার আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হব। দেখুন পরেরটা, ড্র ইনফারেন্স লাইন ডায়াগ্রাম ফর বিএফ। তাহলে এখানে এফ বিন্দুটা এখানে, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি খেয়াল করুন। আগেরটাতে সবই ঠিক ছিল, আগেরটার মতো এটার একটু কম্পেয়ার করুন। এখানে একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এখানে আগেরটা হিঞ্জ ছিল, এখানে একটা হিঞ্জ আছে, এফ বিন্দু, কিন্তু এখানে আমি আরেকটা সাপোর্ট দিয়ে দিয়েছি, যার কারণে আমাদের ইনফারেন্স লাইন ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা প্রাথমিক যে কাজগুলো সেটা করে ফেলি। আমাদের প্রাথমিক কাজ হচ্ছে এটাকে কেটে ফেলা, তার মানে মেম্বার আলাদা হয়ে গেল, এটা ডান অংশ এবং এটা বাম অংশ। এবং খেয়াল রাখবেন এই যে এটাও কিন্তু একটা আলাদা মেম্বার, এই টোটালটা একটা আলাদা মেম্বার, এই পুরোটা একটা মেম্বার, কারণ এইটা কিন্তু ভাগ করে ফেলে ব্যাপার, মানে এই মেম্বারটাকে হিঞ্জ থাকার কারণে এই মেম্বারটা এখানে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, আর এইটার আলাদা একটা মেম্বার। তাহলে এখানে আমরা মেম্বার পাচ্ছি, যদি আমি একটু নাম দিয়ে দেই, মানে অক্ষর দিয়ে, এ বি, এটা এফ দেওয়া আছে, আর এটা ই, এরকম দেই। তার মানে হচ্ছে এ বি টোটাল একটা মেম্বার, এখান থেকে কোনো কিছু আমাদের এই টোটাল মেম্বারটাকে এই পয়েন্টে সে রোটেট করতে পারবে, কিন্তু ভাঙবে না, ভেঙে যাবে না, রোটেট করতে পারবে। আর এটা কিন্তু রোটেটও করতে পারবে এবং নিজে সরেও যেতে পারবে। আবার এফ বিন্দু যেটা আমরা কেটেই ফেলছি, টোটালটা সে নেমে যেতে পারবে। তো আমরা এখন তীর চিহ্ন দিয়ে দিই, এটা নিচের দিকে এবং এটা উপরের দিকে।
এখন আমরা এটাকে যখন আমরা নিচে নামাতে চাইবো, আগে দেখতে হবে যে বাম পাশের অংশ সাপোর্টগুলো, আমরা বাম পাশ নিয়ে কাজ করতেছি, বাম পাশের সাপোর্টগুলো আসলে নিচে নামতে দিবে কিনা। তো এটা আমরা নিচে নামাতে চাইলাম, এই যে মনে করুন আগের মতো যদি আমি বলতে চাই যে এটাকে আমরা নিচে নামাতে চাইলাম, তো এটা নিচে নামবে কিনা, নামতে দিবে কিনা, এটা হচ্ছে মূল কোয়েশ্চেন। খেয়াল করুন আমাদের নিচে নামতে দিবে কিনা। এটা সাপোর্ট মনে করুন এরকম, তো আমরা এটা নিচে নামাতে চাচ্ছি, এখানে কিন্তু একটা সাপোর্ট আছে এই পয়েন্টে, আর এই পয়েন্টে একটা সাপোর্ট আছে, এই যে এরকম আর কি। তো এটা যখন আমরা নিচে নামাতে চাইব এই অংশটা, তো এই অংশটা নিচে নেমে যখন যাবে তখন কিন্তু এই যে এটার কারণে এটা এরকমভাবে, তার মানে আমি যদি বুঝাই আরেকটা, এই যে খেয়াল করুন আমি এটা দিয়ে বোঝাচ্ছি, মনে করুন এটা নিচের দিকে নেমে যাবে। তো নিচের দিকে নেমে গেলে এখন এটার সাথে তো এটা লাগানো, তাই না, এটা হচ্ছে এইরকমভাবে হয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আসলে পারবে কি না, এটা হচ্ছে মানে মূল পয়েন্ট। অর্থাৎ এটা হচ্ছে এইরকমভাবে হওয়ার চেষ্টা করবে তাহলে, কারণ এখানে আমরা জানি এখানে হিন্স আছে। তো হিন্স কি করবে, আমরা যদি হিন্সটা রোটেট করতে দিবে, তার মানে এটা এরকমভাবে রোটেট, কারণ এখান থেকে তো বিচ্ছিন্ন হতে পারবে না। কিন্তু এটা হতে পারবে না, কেন হতে পারবে না দেখেন একটু খেয়াল করুন। আগেরটা হতে পেরেছিল এই কারণে, আগের এখানে কোনো সাপোর্ট ছিল না, যার কারণে এটা যখন নিচের দিকে এসেছে তখন এখানে আমরা রোটেট হয়ে গিয়েছে, এবং রোটেট হয়ে এটা উপর দিকে উঠে যেতে পারছে, কারণ এখানে কোনো সাপোর্ট ছিল না। কিন্তু এখন যদি এটা রোটেট করতে চাই, তার মানে এটাকে এই যে এরকমভাবে আনতে চাই, তার মানে এটা কিন্তু এই যে এই পয়েন্টটা এখানে ছিল, এটা এখন সাপোর্ট থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে চলে যাচ্ছে। আমি আগেই বলেছি যে সাপোর্ট থেকে কিন্তু বিচ্ছিন্ন হতে পারবে না, তার মানে এটা এখন সম্ভব না। যদি এরকম হতো তাহলে সম্ভব ছিল, কিন্তু এখন সম্ভব না। এটা রোটেট করতে পারছে, এটা রোটেট করতে পারছে, কিন্তু ও তো রোটেট করতে দিচ্ছে না, কারণ এটা রোটেট হইতে চাইলে, এরকম হইতে চাইলে সাপোর্ট থেকে বিচ্ছিন্ন হতে হবে, কিন্তু ও তো দিবে না। ও আবার এখানে আসলেও দেখা যাচ্ছে যে আমার এখানে রোটেট হতে পারবে না। তার মানে তাহলে কি দাঁড়ায় এখানে ব্যাপারটা দাঁড়ায় এটা কখনোই এখানে আসতে পারবে না, কারণ এখানে আসতে চাইলে এই ধরনের ঘটনা ঘটাতে হবে, কিন্তু এটা তো এটা করতে দিবে না, কারণ কি এখানে একটা সাপোর্ট আছে। তার মানে এটা এরকম হবে না। কীরকম হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি এখানে আসতে চায় ওই যে আগের মতো এটা সাপোর্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার মানে হচ্ছে এটা তো বিচ্ছিন্ন হতে পারবে না, তার মানে এটা এই নিচে আসতে পারবে না। তাহলে এটা ধাক্কা দিলে তাহলে কি হবে, এটা যেহেতু আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে রোটেট হতে পারে, ধাক্কা দিলে এরকম রোটেট হয়ে যাবে, তার মানে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। এটা তো আগের জায়গায় থাকবে, এরকম হয়ে যাবে এখন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখন কেন এরকম হচ্ছে না। ওকে, তাহলে আমরা ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করে ফিরি। এখন এই ইনফারেন্স লাইন ডায়াগ্রামটা কী হবে, আমরা ধাক্কা দিলাম, তাহলে এটা এখন তো নিচের দিকে নামতে পারবে না, তার মানে এটাই শুধু নামবে, এটা রোটেট হবে শুধু, তার মানে হচ্ছে এই পয়েন্টটা এখানে নেমে যাবে, আর এই পয়েন্টটা রোটেটে সাহায্য করবে শুধু, এরকম এই মেম্বারটা এরকম হবে। আর এখানে কিছু হতে পারবে না, কারণ হচ্ছে এখানে আমরা নামাতে পারছি না, কারণ এটা রোটেট হতে পারলেও এটা বিচ্ছিন্ন হতে হয়, এটা রোটেট হতে হলে এটা কি হতে হবে, বিচ্ছিন্ন হইতে হবে, কিন্তু এটা বিচ্ছিন্ন হতে পারবে না। সুতরাং আমরা বাম পাশের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করে ফেললাম, অর্থাৎ বাম পাশের জন্য। এখন ডান পাশের জন্য এটা ধাক্কা দিলে তাহলে কি এই মেম্বারটা উপরের দিকে উঠে যাবে, এই পয়েন্টটা বিচ্ছিন্ন হতে পারবে না এইভাবে, অর্থাৎ এটা উপরের দিকে উঠে গেল, এটা এখানে লাগানো থাকলো, তার মানে হচ্ছে এই রকম হবে। তাহলে এখন ইনফারেন্স লাইন ডায়াগ্রামটা যদি আমাদের হয়, আমার ইনফারেন্স লাইন ডায়াগ্রাম হচ্ছে এটা। খেয়াল করুন আগের মেম্বারের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম আর এখনকার ইনফারেন্স লাইন ডায়াগ্রামে কিছুটা পার্থক্য। তা হচ্ছে আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যখন একটা সাপোর্ট ছিল এখানে, আর এখন যদি আমাদের দুইটা সাপোর্ট থাকে, তখন আমাদের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম কীরকম হলো। এখন আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে সেম জিনিসই, যখন আমাদের এখানে কি ছিল, এখানে দুইটা সাপোর্ট ছিল, আর এখানে দুইটা সাপোর্ট না দিয়ে আমরা একটা ফিক্স দিয়ে দিয়েছি। তো এখানেও একই ধরনের কাজ হবে, আমি জাস্ট এখানে আর শুধু দেখিয়ে দেই কি হবে। এখানে আমরা এটাকে কেটে নিলাম, কেটে নেওয়ার পর আমাদের বলেই দিয়েছে ভিএফ এর জন্য ইনফারেন্স লাইন ডায়াগ্রাম,
তো এটাও নিচের দিকে ধাক্কা দিলাম, এটাকে উপরের দিকে ধাক্কা দিলাম। তো এই মেম্বারটাকে নিচের দিকে ধাক্কা দিলে সর্বপ্রথম এটা টেন্ডেন্সি হচ্ছে নিচের দিকে চলে যাওয়া, অর্থাৎ হিঞ্জটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। এখন দেখতে হবে যে এই হিঞ্জের পাশে যেই মেম্বারটা সাপোর্টটা আছে সে এটাকে নিচের দিকে যেতে দেবে কিনা। দেখেন এই হিঞ্জের পাশে যেই সাপোর্টটা আছে সেই সাপোর্টটা হচ্ছে ফিক্সড, কাউকে নড়তে দেয় না। তার মানে এখন হিঞ্জ নড়তে পারবে না, অর্থাৎ ওকে ওর জায়গাতেই থাকতে হবে, সে শুধু রোটেট হতে পারবে। তার মানে হচ্ছে এই মেম্বারটা যখন ধাক্কা দিব তখন এই মেম্বারটা রোটেট হয়ে যাবে, তার মানে হচ্ছে এরকম হয়ে যাবে, এ সরতে পারবে না। ওকে, তাহলে এরকম হয়ে গেল। এখন এটাকে যখন আমরা ধাক্কা দিলাম, অর্থাৎ এটাকে উপরের দিকে ধাক্কা দিলাম, এটাও সরতে পারবে না, শুধুমাত্র রোটেট করবে। তার মানে এটা উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ এই মেম্বারটার কথা বলতেছি, এই মেম্বারটা এরকম উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ এরকম হবে। তার মানে কিন্তু একই রকম আমাদের ডায়াগ্রাম অঙ্কন হলো, এটা আর এটা। এখন লাস্ট ওয়ান, আমি ট্রাই করেছি যে একই রকমের ফিগার দিয়ে একটু ভিন্ন ভিন্ন সাপোর্ট চেঞ্জ করে আমরা কিভাবে ইনফারেন্স লাইন ডায়াগ্রামগুলো অঙ্কন করতে পারি, যাতে করে আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়। মূলত আমাদের কিন্তু এত সহজ এরকম ছোট দুই একটা দিয়ে থাকবে না, আমাদের পরীক্ষা আরও বড় থাকবে। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি একই জিনিসগুলো বারবার দেখিয়েছি। ওকে, এখানে বলেছে যে আমাদের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করার জন্য সেটা হচ্ছে ভিইতে, এই পয়েন্টে আমাদের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করুন। আশা করি তিনটা যেহেতু দেখেছেন, এটা আপনারা নিজেরা ভিডিওটা পজ করে নিজেরা করার চেষ্টা করুন, নিজেরা করতে পারেন কিনা। এটা যদি করতে পারেন তাহলে মনে করব যে হ্যাঁ আপনারা সম্পূর্ণ বুঝে গিয়েছেন বা আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আসলে ইনফারেন্স লাইন ডায়াগ্রাম হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনার ব্যাপারগুলো ধরতে পারবেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা বারবার প্র্যাকটিস করুন, তো দেখবেন যে নিজেরাই বুঝতে পারছেন যে আসলে ইনফারেন্স লাইন ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করতে হবে। ওকে, আমাদের কাজ এখানে কেটে নেওয়া, এটাকে ধাক্কা দেওয়া নিচের দিকে, আর এটাকে উপরের দিকে ধাক্কা দেওয়া। এখন দেখতে হবে যে আমাকে ধাক্কা দেওয়ার কারণে নিচে নামতে দিবে কিনা, নামতে দিলে নামবো, না নামতে দিলে কিছু করার নাই। তো আমরা বাম পাশ নিয়ে চিন্তা করি। এখন আপনারা বলুন তো, এটাকে যদি ধাক্কা দেয় নিচের দিকে কি নামতে দিবে? এইখানে একটা সাপোর্ট আছে আর এখানে একটা সাপোর্ট আছে, তাহলে এটা যদি নিচের দিকে নামতে চায় এটা রোটেট হতে দিবে, বুঝলাম, কিন্তু এটা রোটেট হইতে চাইলে এটা তো উপরের দিকে করতে হবে, তাই না? এরকম হতে হবে। এটা কি আসলে সম্ভব না, কারণ এটা বিচ্ছিন্ন হতে পারবে না। তার মানে এটা কোনো আমাদের কাজ হবে না, অর্থাৎ ধাক্কা দিলেও সে নিচে নামবে না। এখন এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালেও বুঝতে পারি, প্র্যাকটিক্যালি আপনি একটু চিন্তা করলেই বুঝে যাবেন যে আসলে ধাক্কা দিলে এটা নিচে নামবে কিনা। এরপরে এই অপর অংশ ডান অংশ যখন আমরা উপরে ধাক্কা দিব, এটা টেন্ডেন্সি কি? এটা টেন্ডেন্সি হচ্ছে হিঞ্জের অলওয়েজ উপরের দিকে চলে যাওয়া, মেম্বারের সাথে চলে যাওয়া। এখন যেতে পারবে নাকি পারবে না এটা ডিপেন্ড করবে তার পাশে যেই সাপোর্ট আছে সেটা কীরকম। এখন এটা এখানে যেতে পারবে কারণ পাশের সাপোর্টটা কি রোটেট করতে দিবে তাকে, অর্থাৎ আমাদের ব্যাপারটা হচ্ছে এই টোটাল মেম্বারটা এখন এখানে চলে যাবে এবং এটা তার সাথে রোটেট হবে। তো এটার আমার ডায়াগ্রামটা হবে এটা কিন্তু না, এটা না, এটা আমি প্রশ্নের মধ্যে এঁকে দিলাম, আপনারা নিচে এঁকে নেবেন, প্রশ্নে আঁকলাম যাতে সহজে বুঝতে পারেন। এই হচ্ছে আমাদের ইনফারেন্স লাইন ডায়াগ্রাম। এখানে আগের মতোই আমাদের মান যেভাবে বের করতে হয় সদিশ ত্রিভুজ নিয়ে সেভাবে বের করব। আর হচ্ছে মধ্যবর্তী যেই এই দুইটা অংশ এটা বের করব, যে মধ্যবর্তী যে দূরত্ব লব হরের জায়গায় হবে মধ্যবর্তী দূরত্ব এবং লবের জায়গায় হবে যেই পাশটা সেটার যে মান অনুভূমিক দূরত্ব সেটা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের ইনফারেন্স লাইন ডায়াগ্রামের শিয়ার ফোর্সের জন্য আমাদের শর্টকাট টেকনিকে আমরা কিভাবে করতে পারি। এর পরবর্তী লেকচারে আমরা এই শিয়ার ফোর্সেরই আরও বিস্তারিত বড় বড় ম্যাথগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এখানে জাস্ট আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করলাম টেকনিকের, এবং পরবর্তী ভিডিওতে আরও বড় ম্যাথ যেগুলো সাধারণত পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন।